হ্যালো ফ্রেন্ড, আমার নতুন একটা ভিডিওতে আমার সমস্ত বন্ধুদের জানাই স্বাগত। আজকের ভিডিওটি অনেক মজাদার হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সন্ধ্যা আরতি থেকেই আজকের ভিডিওটি শুরু করছি, কারণ দিনের বেলা একদমই ভিডিও করা হয় না, যেহেতু রাত 3টা-4টা পর্যন্ত জাগা হয়, তো তার জন্য সকালে ঘুমোতেই অর্ধেকটা টাইম শেষ, যার জন্য দিনের বেলা কিন্তু একদমই ভিডিও করা হয় না, শুধু খাওয়া আর ঘুমানো এটাই হয় দিনের বেলা, আর রাত্রিবেলা হয় জাগা। তো সেই জন্য সন্ধ্যার আরতি থেকে ভিডিওটা শুরু করছি। আর এদিকে দেখো, সন্ধ্যা আরতি হতে হতে কিন্তু অনেক লোকজনও চলে এসেছে গান শুনতে। আজকে হলো গানের পঞ্চম দিন, মাঝখানের দুদিনের ভিডিও আমি করিনি আজ, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতেও পারছি না। আজকে পঞ্চম দিন, আজকে খুব একটা বিশেষ দিন, তো তার জন্য আজকে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওর শুরুতে তোমাদেরকে বললাম বিশেষ দিন, তো বিশেষ দিন বলতে আজ হলো বেহুলা লক্ষিন্দারের বিয়ে। তো বিয়েটা কিভাবে হয় না হয় সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, তো তার জন্য বললাম বিশেষ দিন। বিয়ে মানে তো অনেক রিচুয়াল, তো সেই সমস্ত রিচুয়াল কিন্তু এখানে মেন যেগুলো সেগুলো ফলো করা হয়, যেমন জল ভরা, গায়ে হলুদ, সেগুলো তো সেগুলো সমস্ত কিছু হয়ে গিয়েছে। আর সেই ভিডিওগুলো কিন্তু আমার একদমই করা হয়নি, কারণ ফোনে ভিডিও করে দেওয়ার মতো সেরকম আমি কাউকে পাইনি, তাই সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। তো একদম চলে এসেছি ছাদনাতলায় বিয়ের দৃশ্যটা দেখানোর জন্য। বিয়ের ছাদনাতলাও সাজানোর ডেকোরেশন কমপ্লিট, তারপরে বেহুলাকে নিয়ে আসা হয়েছে মালা বদলের জন্য। মামাদের বাড়িতে মনসা পুজোর গান যেহেতু সাজিয়ে করা হয়, আর যেটা যেরকম সেটা ঠিক সেরকমভাবেই করা হয়, যেমন বিয়ে, গায়ে হলুদ, স্বাদ, এই সমস্ত। তো তার জন্য বিয়ের দিন আরও লোকজন বেশি হয় দেখার জন্য, কারণ অনেকটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় করে তোলে সেজন্য। তো বিয়ের দিন এমন একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে সেটা কিন্তু আমরা কেউ কখনো ভাবিনি, বা কেউ কখনো বুঝতেও পারিনি যে এরকমভাবে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো দুর্ঘটনাটি কী ঘটেছে সেটা হলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ছাদনাতলায় যখন মালা বদল 7 পাক ঘোরানো হয়, তারপরে মালা বদল হয়, তো তখন উপরে তোলার জন্য অনেকটাই উঁচু করা হয়েছিল, যার জন্য ব্যালেন্স ঠিক করতে না পেরে বেহুলা কিন্তু নিচে পড়ে যায়। তো আর সবাই তখন হাসতে শুরু করে দেয়। তো এটা একটা দুর্ঘটনা বলতে পারো। যে দুজন ঝরেছিল তার মধ্যে একজন ছিল খুব লম্বা আর একজন ছিল খাটো, যার জন্য উঁচুতে তুলতে গিয়ে ব্যালেন্স না ঠিক করতে পেরেই এমন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। তো এখানে দেখো বিয়ের মালা বদল কমপ্লিট, তারপরে বিয়ের যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সমস্ত জিনিসপত্র এখানে দেওয়া হচ্ছে, কারণ বিয়ে পড়ানো কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর পুরোহিত মশাই কিন্তু এসে একদম রেডি। তোমরা এর আগের ভিডিওতে দেখলে স্বাদের অনুষ্ঠান, তো স্বাদ থেকে শুরু করে বিয়েতে যে সমস্ত জিনিসপত্র লাগে সেই সমস্ত কিছু কিন্তু মামি গানের দলের যে লোক তাদেরকে দান করে দেয়। সেটা শুধু মামি না, তোমরা হয়তো জানবে যাদের বাড়িতে মনসা পুজোর গান হয় এটা প্রত্যেকেই দিতে হয়, আর এটাই নিয়ম। এত সুন্দরভাবে এরকমভাবে সাজানো গান হয় সেটা আমার তো এইবার প্রথমবার দেখা, তো দেখতে আমার অনেকটা ভালোই লাগছে, আর প্রত্যেকটা দিনই খুব মজা, খুব এনজয়ের মধ্যে দিয়ে কাটছে। উপরন্তু গান চলাকালীন গানের এই সমস্ত নিয়ম নীতি পালন করতেও বেশ কিন্তু ভালোই লাগছে। তোমাদের ভিডিওগুলি দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো বিয়ে কমপ্লিট হওয়ার পর এখানে আশীর্বাদ স্বরূপ যে যা পারে সেটা দেয়। তো এখানে সেই আশীর্বাদ পর্বই চলছে, কারণ বিয়ে কিন্তু একদম কমপ্লিট। বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তো আজকের পালাটা শেষ। আজকের মেন পালাটা ছিল এটাই, বেহুলা লক্ষিন্দারের বিয়ে। তো সেই বিয়েটা কমপ্লিট, তো বিয়ে বাড়ি হচ্ছে আর নাচ হবে না তা কখনো হয়? তো তার জন্য এখানে অলরেডি নাচ শুরু হয়ে গিয়েছে। এখানে আছি আমরা 3 জা, তো 2 জা তো এসেছে, সঙ্গে আমিও এসেছি, নাচতে পারি না তবুও, আর আছে একটা মামি আর বেহুলা লক্ষিন্দার। না না, শুধু যে আমরাই না এসেছি বা আমরাই আছি তা কিন্তু একদমই না, বাড়ির সবাই কিন্তু ছিল। আর এই টাইমে কিন্তু যারা গান দেখতে এসেছিলো অলরেডি সবাই চলে গিয়েছে, আর নিচের দিকে মামি, আমার শ্বশুর, শাশুড়ি, মামা শ্বশুর, আরও সব অনেকেই ছিল। তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। তো সবাই কিন্তু এখানে নাচছিল, এক কথায় ফ্যামিলির সবাই কিন্তু এখানে নাচ করছিল। আর যেহেতু এনারা বহু বছর থেকে মামাদের বাড়িতে গান করে, তো তার জন্য মামাদের সঙ্গে এদের একটা অনেকটাই আন্তরিকতার সম্পর্ক হয়ে গিয়েছে, আত্মীয়তার মতো। গানের দলে সবাইকে মামা বলে ডাকি। আমাদের বিয়েতেও ইনাদের সবার নিমন্ত্রণ ছিল, তো বিয়েতে আসতে পারেনি জন্য গান করতে আসার সময় প্রত্যেকেই আমার জন্য গিফট নিয়ে এসেছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি।
চলো আজকের ভিডিওটি হাসি মজার মধ্যে দিয়ে শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। তখন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।